আচ্ছা, রেকর্ডটা হচ্ছে স্টার্ট হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে ক্লাসে যাই। আমি হচ্ছে মাইকটা অন রেখেছি আজকে। কেউ কোনো নয়েজ করবেন না প্লিজ, কেউ ডিস্টার্ব করবেন না ক্লাসের মধ্যে, হ্যাঁ? যদি কোনো কিছু জানার থাকে ক্লাস শেষে হচ্ছে আমি ক্লিয়ার করে দিব আপনাদেরকে। ওকে, তো ফেসিভ আমরা যদি হচ্ছে মডিউলে যাই, ফেসিভ মার্কেট প্লেসে হচ্ছে আমরা দুইটা মার্কেট প্লেস হচ্ছে পাচ্ছি। একটা হচ্ছে গ্রাফিক্স রিভার, দেন হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাডোবি স্টক, হ্যাঁ? তো গ্রাফিক্স রিভার হচ্ছে যে মার্কেট প্লেসটা, আমরা একটু যাই। গ্রাফিক্স রিভার সম্পর্কে মেবি এর আগে আলোচনা করি নাই, না? ওকে, ওকে। এই গ্রাফিক্স রিভার যে মার্কেট প্লেসটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিসেলেবল হচ্ছে মার্কেট প্লেস। লাইক হচ্ছে আমরা যেমন হচ্ছে ফাইবার আমরা এখনো ক্লাস হয়নি, সামনের দিকে ক্লাস পাবো। এই মার্কেট প্লেসগুলোতে আমাদের অ্যাক্টিভ থাকতে হয়, নিয়মিত কাজ করতে হয়, রাইট? বেশ কিছু ইস্যুজ আছে। অ্যাভারেজ টাইমের হচ্ছে ইস্যুস থাকে, মানে ফাস্ট রেসপন্স করার ইস্যুস থাকে। দেন হচ্ছে স্টার মার্কেট হচ্ছে কিছু ইস্যুস থাকে, বেশ কিছু ইস্যুস থাকে। তো আমাদের হচ্ছে প্যাসিভ মার্কেট যে মার্কেট প্লেসগুলো, এগুলোতে হচ্ছে মূলত রিসেলেবল মার্কেট প্লেস। ধরেন আপনি একটা প্রোডাক্ট একবার, ধরেন একটা বিজনেস কাটছে এক্সাম্পল, একবার ডিজাইন করে মার্কেট প্লেস হচ্ছে আপনি অ্যাপ্রুভ করিয়েছেন। অ্যাপ্রুভ করানোর পর আপনার একেবারে লাইফ টাইম, মানে হচ্ছে যতদিন পর্যন্ত আপনার এই মার্কেট প্লেস থাকবে ততদিন পর্যন্ত এই একটা প্রোডাক্ট যতবার হচ্ছে আপনার ডাউনলোড হবে, ঠিক ততবার করে একটা অ্যামাউন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। বুঝতে পারছেন? তো জাস্ট হচ্ছে এখন ইমাজিন করেন এই মার্কেট প্লেসে যদি আপনি আহ, কষ্ট করে যদি হচ্ছে 300 400 500 প্রোডাক্ট যদি অ্যাপ্রুভ করাতে পারেন, তাহলে প্রত্যেক দিন যদি দুইটা তিনটা করে হচ্ছে প্রোডাক্ট ডাউনলোড হয়, ধরুন আমি $4 $5 করে ধরে নিলাম, ধরেন প্রত্যেক দিন যদি হচ্ছে $15 20 প্রোডাক্ট ডাউনলোড হয়, তাহলে মান্থলি আসলে হচ্ছে আপনি দেখবেন যে হচ্ছে মাস শেষে স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট আসলে হচ্ছে এখান থেকে আপনি গেইন করতে পারছেন। ঠিক আছে? তো আমরা যদি হচ্ছে একটু যাই এখানে, তো আমরা হচ্ছে গ্রাফিক্স রিভার ডট নেট যখন লিখবো আমরা এখানে দেখতে পাবো। তো তার আগে আমি আপনাদেরকে হচ্ছে এই মার্কেট প্লেসের সবচাইতে আপনার যে প্রোডাক্টটা বেশি হচ্ছে সেল হয়েছে সেই প্রোডাক্টটা একটু দেখা। এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের একটা থিম, হ্যাঁ? কতবার আসলে হচ্ছে সেল হয়েছে, আমরা যদি এখানে আসি ওয়ার্ডপ্রেসে একটু। ওকে, এটাকে আমি হচ্ছে নিউ ট্যাবে যাই, ওপেন লিংক ইন নিউ ট্যাব। ওকে, ওকে। এখানে এই প্রোডাক্টটার হচ্ছে দাম কত? $69, তাই না? রেগুলার লাইসেন্স। আমরা হচ্ছে এই মার্কেট প্লেসে আপনি একটা প্রোডাক্টকে হচ্ছে দুইভাবে হচ্ছে আপনি সেল করতে পারবেন। একটা হচ্ছে রেগুলার বেসিসে সেল করতে পারবেন, একটা হচ্ছে একবারে পার্মানেন্টলি আপনি সেল করে দিতে পারবেন। রেগুলার বেসিসে যেটা সেল করবেন, এটা হচ্ছে যতবার হচ্ছে সে ডাউনলোড করবে ততবার করে কি হবে, আপনার অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা চলে আসবে। ধরেন আজকে এটা 5 বার ডাউনলোড করেছে, 5 বার পারচেস করছে কোনো ক্লায়েন্টে, তাহলে $70 করে হচ্ছে 5 বার আপনার অ্যাকাউন্টে চলে আসবে। 10 বার করলে 10 বার, মানে প্রত্যেক দিন যতবার করবে ততবার করে হচ্ছে অ্যামাউন্টটা চলে আসবে। এটা হচ্ছে রেগুলার লাইসেন্স। আর এটা যদি একেবারে হচ্ছে কেউ কিনে নিতে চায়, তাহলে সে হচ্ছে প্রায় $3000 দিয়ে হচ্ছে তাকে কিনতে হবে। ঠিক আছে? তো এখন ধরেন আমি $69 দিয়ে যদি এই সার্ভিস পেয়ে থাকি, তাহলে আমি $3000 তো এটা এই করবো না, পারচেস করবো না, রাইট? এখন আমরা যদি হচ্ছে আসি, এই প্রোডাক্টটা এ পর্যন্ত কতবার আসলে হচ্ছে সেল হয়েছে, খেয়াল করেন। 1,09,180 বার হচ্ছে সেল হয়েছে। এখন 1,09,180 বারে 69 দিয়ে হচ্ছে আপনি গুণ দেন, দেন সেটাকে 110 টাকা বা 100 টাকা করে হচ্ছে আপনি অ্যারাউন্ড যদি হচ্ছে গুণ দেন, তাহলে আসলে কত কোটি টাকা হচ্ছে দাঁড়াচ্ছে শুধুমাত্র একটা থিম থেকে। বুঝতে পারছেন? এটা রেগুলার বেসিসে এ পর্যন্ত 1,09,180 বার হচ্ছে সেল হয়েছে। দেন আমরা যদি হচ্ছে এখানে আরো যাই, লাইক আমরা ধরেন এই প্রোডাক্টটাতে যদি হচ্ছে আসি, এটা এ পর্যন্ত হচ্ছে কতবার সেল হয়েছে দেখেন। এটাকে অ্যামাউন্টটাকে আপনি $60 দিয়ে হচ্ছে গুণ দেন, দেন হচ্ছে এটাকে হচ্ছে $100 100 টাকা বা 110 টাকা দিয়ে হচ্ছে আপনি গুণ দেন, তাহলে দেখতে পাবেন যে কতটুকু কোটি টাকা আসলে হচ্ছে সেল করছে। তো এটা মূলত একটা রিসেলেবল হচ্ছে মার্কেট প্লেস। এখানে শুধুমাত্র আপনি যে হচ্ছে ওয়ার্ডপ্রেস বা হচ্ছে এগুলো নিয়ে কাজ করবেন বিষয়টা এরকম না। আপনি এখানে হচ্ছে আমরা গ্রাফিক্সের ডিজাইন বা আমাদের প্রোডাক্টগুলোকে হচ্ছে কি করতে পারি, এখানে সেল করতে পারি। ঠিক আছে? এখানে আমরা আমাদের গ্রাফিক্সের প্রোডাক্টগুলো হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে সেল করতে পারি। এখন হচ্ছে গ্রাফিক্সের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে হচ্ছে সেম বিষয়, এখানে সেম ইস্যুস, যে আমরা হচ্ছে বারবার করে হচ্ছে সেগুলোকে সেল করতে পারবো। আমরা যদি হচ্ছে এখানে গ্রাফিক্সে হচ্ছে একটা ক্লিক করি, সে এক্সাম্পল ধরেন এখানে প্রিন্ট আইটেমে যাই, লাইক এখানে হচ্ছে বিজনেস কার্ডে হচ্ছে আসলাম। ওকে, বিজনেস কার্ডে আসার পর লাইক আমি হচ্ছে কর্পোরেটে আসলাম। কর্পোরেটে আসার পর এখানে যেমন হচ্ছে বিজনেস কার্ডটা যদি ওপেন করি, দেখেন সিম্পল এবং মিনিমালিস্ট। আমার মনে হয় এখানে আমার এমন কোনো স্টুডেন্ট নাই যারা হচ্ছে বিজনেস কার্ডগুলো হচ্ছে এই করতে পারবে না, মেক করতে পারবে না।
ওকে, আমি এই তিনটা হচ্ছে এই করলাম। প্রথমে যদি এটা দেখি, এটা হচ্ছে $6 করে। এই বিজনেস কার্ডের হচ্ছে প্রাইস হচ্ছে $6 করে। দেখেন এখানে আমার মনে হয় না এমন কেউ আছেন যে এটা করতে পারবেন না, সব প্রত্যেকে করতে পারবেন, রাইট? ওকে, এটা হচ্ছে $6 করে রেগুলার লাইসেন্স। এক্সটেন্ডেড লাইসেন্সে যদি যাই, এক্সটেন্ডেড লাইসেন্স $250। এখন ধরেন আপনি $6 দিয়ে এই সার্ভিস পাচ্ছেন বা এই প্রোডাক্টটা পাচ্ছেন, তাহলে আপনি $250 কেন খরচ করবেন, রাইট? তো এই প্রোডাক্ট এই পর্যন্ত সেল হয়েছে 2,074 বার। তার মানে আপনি হচ্ছে $6 দিয়ে হচ্ছে 2,074 বার, আমি ধরে নিলাম অ্যারাউন্ড হচ্ছে 2,100 বার। 2,100 বার হচ্ছে সে সেল হয়েছে, ধরেন হচ্ছে 2,050 বারে হচ্ছে সেল হয়েছে। এখন $6 দিয়ে আপনি হচ্ছে গুণ দেন কত ডলার হচ্ছে দাঁড়ায়। ঠিক আছে, 6 দুগুণ হচ্ছে 12, আমরা যদি হচ্ছে 2,000 ধরি, 6 দুগুণ হচ্ছে 12, আর ধরেন হচ্ছে $12,500 মতো হচ্ছে সেল করছে। ধরেন 100 টাকা করে হিসাব করলেও আপনি প্রায় আপনার 12 লাখ টাকার উপরে কিন্তু হচ্ছে এই হচ্ছে, তাই না? এ পর্যন্ত শুধুমাত্র একটা প্রোডাক্ট থেকে হচ্ছে সেই পরিমাণ হচ্ছে আর্নিং আসলে হচ্ছে করছে। ঠিক আছে, তো আপনি চিন্তা করেন, আপনার যদি মার্কেট প্লেসে যদি আপনার 300, 400, 500 প্রোডাক্ট যদি আপনি অ্যাপ্রুভ করাতে পারেন, তাহলে মান্থলি বেসিসে আপনার একটা স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে গেইন করতে পারবেন। দেন হচ্ছে এই ডিজাইনটাতে যদি ডিজাইনে আসি, দেখেন সিম্পল এবং হচ্ছে মিনিমালিস্ট ডিজাইন। এই ডিজাইনটা হচ্ছে $6 করে সে সেল করতেছে। এই পর্যন্ত হচ্ছে 916 বার হচ্ছে সে কি করছে, সেল করছে। এখন 916 × 6 দেন, তাহলে আপনি পেয়ে যাবেন। সাথে হচ্ছে আমাদের বাংলাদেশের টাকা হচ্ছে ডলার রেটে কত টাকা সেটা গুণ দিলে কিন্তু আপনি অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছেন। দেন এরপরে যদি হচ্ছে আসে, $6 করে হচ্ছে 872 বার এই ডিজাইনটা হচ্ছে সেল করছে। ঠিক আছে, এই যে দেখেন 872 বার হচ্ছে সেল করছে। তো এটা হচ্ছে লাইফ টাইম পর্যন্ত, মার্কেট প্লেস যতদিন আছে, আপনার অ্যাকাউন্ট যতদিন আছে, ততদিন পর্যন্ত প্রোডাক্ট একবার অ্যাপ্রুভ করানোর পরে আপনি লাইক হচ্ছে এটাকে বলতে পারেন হচ্ছে ভাতা, এই যে মুক্তিযোদ্ধা ভাতা, এই ভাতা সেই ভাতা, অনেক ভাতা আছে না, কাইন্ড অফ হচ্ছে বিষয়টা এরকমই। এখান থেকে হচ্ছে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু হচ্ছে আর্ন করা হচ্ছে আপনার পক্ষে হচ্ছে পসিবল। ওকে, তো এই মার্কেট প্লেসে এই যে আমরা হচ্ছে দেখে আমাদের কাছে অনেক ভালো লাগছে যে আমরা হচ্ছে কোনো রকম বা কোনো ভাবে যদি অ্যাপ্রুভ করাতে পারি তাহলে কিন্তু হচ্ছে কাজ হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু হচ্ছে এই মার্কেট প্লেসে কাজ অ্যাপ্রুভ করানোটা হচ্ছে টাফ। বুঝতে পারছেন, এই মার্কেট প্লেসে কাজ অ্যাপ্রুভ করানোটাই হচ্ছে টাফ। বাট এই মার্কেট প্লেসের কিছু বেনিফিটস হচ্ছে আপনারা পাবেন। ধরেন আমরা বিভিন্ন মার্কেট প্লেসে যখন আমরা ফাইবারের ক্লাস এখনো হয়নি, ফাইবারে যখন কাজ করতে যাব তখন আমাদের কি করতে হবে, রাত জেগে কাজ করতে হবে। যেহেতু আমাদের যে ক্লায়েন্টগুলো বা হচ্ছে ইউরোপ আমেরিকার সাথে যদি হচ্ছে আমরা মিলাই, তাহলে আমাদের সাথে প্রায় 6 আর 7 আওয়ার্স 8 আওয়ার্সের মতো একটা ডিস্টেন্স থাকে। তো দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে যখন সন্ধ্যা হয় বা রাত 12টা 1টা বাজে, তখন তাদের এখানে সন্ধ্যা হয়। তার মানে হচ্ছে আমাদের 2টা থেকে হচ্ছে ভোর রাত পর্যন্ত হচ্ছে আমাদেরকে জাগতে হবে। এখন প্রত্যেকের আসলে আমি জানি যে এখানে যারা আছেন প্রত্যেকের কিন্তু হচ্ছে পসিবল না যে হচ্ছে এত রাত পর্যন্ত জেগে আসলে কাজ করা। তো দ্যাট মিনস হচ্ছে আপনারা যেটা করতে পারেন, এই প্যাসিভ যে মার্কেট প্লেস গুলো আছে, এই মার্কেট প্লেস গুলোতে হচ্ছে কাজ করতে পারেন। এই মার্কেট প্লেসে আপনি যখন কাজ করবেন তখন কি হবে, আপনি আপনার ফ্রি টাইমে, আপনার ফ্রি শিডিউলে যে কোনো সময় আপনি কাজ করে জাস্ট হচ্ছে মার্কেট প্লেসে পাঠিয়ে দিবেন, মার্কেট প্লেসে হচ্ছে আপলোড করে দিবেন। দেন অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভের জন্য 2 or 3 উইকস বা 1 উইকসের মতো টাইম লাগতে পারে, অথবা 2 দিনও অ্যাপ্রুভ করে দিতে পারে, সেটা হচ্ছে ডিপেন্ড করবে। বাট হচ্ছে তাদেরকে মিনিমাম হচ্ছে 3 or 4 উইকসের মতো হচ্ছে টাইম লাগে। বাট এর আগে হয়ে যায়, 1 উইকসের মধ্যে আই হোপ হচ্ছে অ্যাপ্রুভ করে দেয়। বা হচ্ছে যদি ডিক্লাইন করে দেওয়ার কথা বা রিজেক্ট করে দেয়, রিজেক্টও করে দেয়, মানে একটা ফলাফল হচ্ছে রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আপনার হচ্ছে রাত জেগে আপনাকে হচ্ছে কাজ করতে হচ্ছে না। আপনি আপনার ফ্রি টাইমে ফ্রি শিডিউলে কাজ করে জাস্ট আপলোড করেন, অ্যাপ্রুভ হয়ে গেলে ফাইন। দেন এখান থেকে যতবার সেল হবে ততবার কিন্তু হচ্ছে আর্নিংটা কিন্তু হচ্ছে আসবে। বুঝতে পারতেছি আমি, আমরা একটু রেসপন্স করুন তো প্লিজ। জি স্যার, ইয়েস। ওকে, এটা হচ্ছে মূল বিষয়। চলেন আমরা হচ্ছে এটার A to Z হচ্ছে অ্যাকাউন্ট সেটআপ থেকে শুরু করে সবকিছু হচ্ছে দেখবো। বাট আমি যদি আপনাদেরকে বলি হচ্ছে এটার অ্যাকাউন্ট সেটআপটা খুবই ইজি এবং সিম্পল। মূলত হচ্ছে এখানে আমাদের চেহারা দেখে কেউ আমাদেরকে কাজ দিবে না, এখানে মূলত আমাদের কাজ দেখে হচ্ছে কাজগুলো হচ্ছে তারা পারচেস করবে, কাজগুলো হচ্ছে নিবে। ঠিক আছে, সুতরাং হচ্ছে আমাদের কাজের কোয়ালিটি অবশ্যই হচ্ছে থাকতে হবে, বেস্ট কোয়ালিটি ফুল হচ্ছে কাজ এখানে আমরা হচ্ছে কি করব, সাবমিট করব। ওকে, এখন হচ্ছে তাদের টার্মস এবং কন্ডিশন নিয়ে একটু হচ্ছে আমি কথা বলি। আমি হচ্ছে শর্টে আপনাদেরকে ব্রিফ করে দিচ্ছি, যেটা ব্রিফ করছি সেটার মধ্যে যদি থাকেন, সেই রোডটা যদি ফলো করেন, তাহলে দ্যাটস এনাফ, কিছু লাগবে না। মূলত এখানে প্রথম ফার্স্ট ফল যেটা, সেটা হচ্ছে কোনো কপি ডিজাইন হচ্ছে অ্যাপ্রুভ করা হবে না। কোনো কপি ডিজাইন অ্যাপ্রুভ করা হবে না, আবারও বলছি, কোনো কপি ডিজাইন হচ্ছে অ্যাপ্রুভ করা হবে না। ধরেন আপনি একটা ডিজাইন করেছেন, হ্যাঁ, এই ডিজাইনটা আমি মেনে নিলাম যে আপনি ওন থিঙ্কিং এ করছেন, আপনি আপনার নিজের চিন্তা ভাবনা থেকে নিজে কোথাও না দেখে আপনি নিজে করছেন, হ্যাঁ। তো এই করার পরে হচ্ছে ধরেন এরপরে যদি হচ্ছে এই ডিজাইনটা আপনি আপলোড করেছেন, বাট মার্কেট প্লেসে আগে থেকে এরকম একটা ডিজাইন হচ্ছে আছে, তখন আপনি যতবারই বলেন না কেন যে এটা আপনি ওন থিঙ্কিং থেকে করছেন, তাহলে কিন্তু কাজ হবে না। আছে মানে আপনি এটা কপি করছেন, তাদের হচ্ছে তারা এইভাবে হচ্ছে ধরে নেবে বিষয়টা।
ঠিক আছে? তো সুতরাং হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, আমি ইজি একটা প্রসেস বা ওয়ে হচ্ছে দেখিয়ে দিই। সেটা হচ্ছে কোনো ডিজাইন করার পর সেটাকে সেভ দিবেন প্রথমত জেপিজি বা মেইন ফাইল, তো আমরা সেভ দিয়ে থাকি বেসিক্যালি, সেটা সেভ দিবেন। সেটা সেভ দেওয়ার পর এখানে গুগল লেন্সের যে ক্যামেরাটা আছে, লাইক এখানে হচ্ছে একটা ক্লিক করবেন। হ্যাঁ, এখান থেকে আমি যদি কোনো একটা ইমেজ নিয়ে আসি, ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসি, এখানে দেখি। ওকে, ধরেন হচ্ছে এই ইমেজটা, সে এক্সাম্পল এই ইমেজটাকে ধরে এনে ধরেন আমি এখানে হচ্ছে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই ইমেজের সাথে রিলিভেন্ট কোন কোন মার্কেট প্লেসে হচ্ছে ইমেজগুলো আছে, তাহলে আমরা হচ্ছে দেখতে পাবো। দেখেন, এই ইমেজটা হচ্ছে ফ্রি পিকে আছে, দেন হচ্ছে আমাজনে আছে, ইউকে যেটা সেখানে কিন্তু আছে। দেখেন, এই ইমেজ কোন কোন মার্কেট প্লেসে আছে সে কিন্তু হচ্ছে আমাদেরকে এখানে একটা রেজাল্ট কিন্তু হচ্ছে দিয়ে দিচ্ছে। সুতরাং আপনারা যখন কোনো ডিজাইন করবেন ওন থিঙ্কিং থেকে, সেটাকে কি করবেন, এরকম হচ্ছে নিউ একটা ট্যাবে যাবেন, গুগল লেন্সের যে ক্যামেরা এখানে ছেড়ে দিবেন। তাহলে আপনার ডিজাইন অন্য কোনো মার্কেট প্লেসে আছে কিনা বা কোনো ডিজাইনের সাথে মিলছে কিনা সেটা কিন্তু আপনি এখান থেকে আইডেন্টিফাই করে ফেলতে পারছেন। তাহলে আপনি দেন হচ্ছে যদি কোনোটার সাথে ম্যাচ না করে, তাহলে আপনি তখন গিয়ে হচ্ছে কি করবেন, সেটা হচ্ছে সাবমিট করবেন। ঠিক আছে? এই যেটা আমি ফ্রিপিক থেকে হচ্ছে ডাউনলোড করেছিলাম, লাইক এই যে এটা কিন্তু হচ্ছে এখানে রেজাল্টটা কিন্তু বের করে ফেলতে পারছে। ঠিক আছে? তো এরকম হচ্ছে যদি আপনারা এটা না করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, ধরেন আপনি একটা ওন থিঙ্কিং থেকে ডিজাইন করছেন বাট মার্কেট প্লেসে সাবমিট করছেন, সে হচ্ছে রিজেক্ট করে দিছে। তখন কিন্তু হচ্ছে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে? কারণ হচ্ছে তখন আপনি যতই বলেন যে আপনি নিজে ওন থিঙ্কিং থেকে নিজের থেকে ডিজাইন করছেন, লাভ হবে না। আগে থেকে যদি ডিজাইন থেকে থাকে, তারা ধরে নিবে যে আপনি এটা কপি করছেন। সুতরাং হচ্ছে প্রত্যেকটা ডিজাইন করার পর এরকম একটু চেক করে নেবেন, তাহলে আর কোনো রিস্ক কিন্তু হচ্ছে থাকতেছে না। ক্লিয়ার সবাই? ওকে, এরপরে চলি হচ্ছে আমরা অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা হচ্ছে খুবই ইজি প্রসেস। আমরা নর্মালি হচ্ছে গ্রাফিক্স রিভার ডট নেটে যাব। যাওয়ার পর হচ্ছে এখানে আমরা হচ্ছে সাইন ইনে ক্লিক করব, যেহেতু নতুন অ্যাকাউন্ট হচ্ছে আমরা ক্রিয়েট করব। তো এখানে কন্টিনিউ গুগল, কন্টিনিউ এফএল, কন্টিনিউ ফেসবুক দিয়ে আপনি করতে পারেন, বাট এগুলো দিয়ে হচ্ছে আমরা করব না। আমরা চলে আসবো হচ্ছে নিচে, নিউ হিয়ার, ক্রিয়েট অ্যান ইনভার্টো অ্যাকাউন্ট, সিঙ্গেল একটা হচ্ছে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এখানে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দেন ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি, দেন হচ্ছে পাসওয়ার্ড দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে ফুলফিল করতে হবে। তো আপনাদের এখান থেকে কেউ একজন আমাকে একটা হচ্ছে যেটা দিয়ে গ্রাফিক্স রিবারে হচ্ছে কখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, এরকম একটা মেইল হচ্ছে আমাকে পাঠান প্লিজ, এখানে একটু পাঠান, অথবা আমাকে ইনবক্স করেন। কারণ আমার কাছে যে মেইলগুলো আছে সবগুলো দিয়ে হচ্ছে ইতিমধ্যে কয়েকবার খোলা হয়ে গেছে। কে একজন আমাকে একটু হচ্ছে আপনাদের মেইলটা পাঠান প্লিজ। ওকে, আমরা হচ্ছে একটা মেইল পেয়েছি। ধরেন এখান থেকে একটা হচ্ছে মেইল পেয়েছি, মেইলটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে মেলটা হচ্ছে অলরেডি নিয়ে নিয়েছে। ওকে, এরপরে আসি হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আপনি হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফরহাদ হোসেন, ফরহাদ হাসান সরি। এখান থেকে ধরেন হচ্ছে ফার্স্ট নেম দিয়ে দিলাম, দিয়ে নিয়েছে। দেন হচ্ছে লাস্ট নেম। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিয়ে দিয়েছে, যে রাইট সাইনটা হচ্ছে নিয়ে নিয়েছে। এখন আসেন হচ্ছে ফরহাদ হাসান, আমরা নাম দেখতে পাচ্ছি। এখন ধরেন শুধুমাত্র যদি নাম ফরহাদ থাকে, তাহলে আপনি সেটা কিভাবে ডিস্ট্রিবিউট করবেন? ধরেন আপনার হচ্ছে নাম হচ্ছে পরাদ, এখানে আমাদের তো ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হচ্ছে, তাই না? তাহলে আপনি যেটা করবেন, এফ ও আর হচ্ছে ফার্স্ট নেমে রাখবেন, দেন এইচ এ ডি এটা হচ্ছে লাস্ট নেমে রাখবেন। ঠিক আছে? তাহলে এটা যখন হচ্ছে এই হবে, তখন একসাথে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে, প্রবলেম হবে না। তো যাদের এরকম একটা নাম, তারা হচ্ছে এরকম ওয়ার্ডগুলোকে হচ্ছে বা অক্ষরগুলোকে দুইভাবে ডিভাইড করে দেন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে দিয়ে দিবেন। দেন এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, দেন এখানে একটা পাসওয়ার্ড হচ্ছে আমাদেরকে দিতে হবে। মিনিমাম হচ্ছে আমাদের ইউজ করতে হবে 8 ক্যারেক্টার্স এর হচ্ছে একটা পাসওয়ার্ড হচ্ছে ইউজ করতে হবে। মিক্সিং মানে লেটার, নাম্বার, দেন হচ্ছে আপার কেস, লোয়ার কেস, সিম্বল সবকিছু হচ্ছে অ্যাড থাকতে হবে। তো এখানে একটা পাসওয়ার্ড হচ্ছে আমি দিচ্ছি। ওকে, একটা পাসওয়ার্ড হচ্ছে আমি দিচ্ছি, দেখি নিছে কিনা। নে না, এটা না। 2 4 5 6 7 পাসওয়ার্ড ইজ টু শর্ট।
আচ্ছা, আমাদের হচ্ছে এখানে ইউজার নেম বা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এরকম নাম আছে, এটা যদি হচ্ছে আমরা এখানে ইউজ করি পাসওয়ার্ডে তাহলে কিন্তু হচ্ছে সেটা নিবে না। আমি একটা ভিন্ন পাসওয়ার্ড চেঞ্জ করছি, মানে দিচ্ছি, আমি এটা প্রোভাইড করে দিব আপনাকে। ওকে, এখানে হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি ধরেন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম বা মেইলের যে নাম বা নাম্বারগুলো এগুলো কোনো কিছুই আপনি এখানে ম্যাচ করতে পারবেন না, ম্যাচ করলে কিন্তু সেটা নিবে না। ওকে, তো এখানে একটা পাসওয়ার্ড, ফার্স্ট নেম লাস্ট নেম দেন হচ্ছে মেইল দেন হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ডটা আমি ভুলে যাবো, একটু রেখে দিই, হ্যাঁ। ওকে, আচ্ছা, দেন হচ্ছে এই যে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি এখানে, তাই না? ক্রিয়েট অ্যাকাউন্টের জাস্ট একটা হচ্ছে সিঙ্গেল ক্লিক করব। ও সরি, প্লিজ কনফার্ম আই এম নট এ রোবট, send me tips and tricks. Already have an inverter account, sign in here. আচ্ছা আচ্ছা, ওকে, আমরা হচ্ছে এখানে যদি একটা ক্লিক করি তাহলে অ্যাকাউন্ট হচ্ছে হয়ে গিয়েছে। এই যে দেখেন, এটা একটু সমস্যা করছে কেন? আমরা যদি এখান থেকে হচ্ছে সাইন ইন করি, আগে থেকে মেবি লগ ইন করা ছিল না কেন। আমরা এটাকে একটু লগ ইন করে নিই এখন। Start sign. অন্য মার্কেট প্লেসে ডিজাইন থাকতে প্রবলেম আছে, প্রবলেম আছে আবার নাই, সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে, হ্যাঁ। নট কারেক্ট ডিটেলস প্লিজ। আরে কি সমস্যা তার? আমরা আবার নতুন করে একটু ক্রিয়েট করে দেখি, সাইন ইনে যাই। এখান থেকে হচ্ছে আমরা নামটা নিয়ে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করে দিলাম। ফরহাদ হাসান না, আচ্ছা সেন, হ্যাঁ। ওকে, আই এম নট রোবট। আচ্ছা, দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, মেবি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, যাই হোক এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দেন ইমেল অ্যাড্রেস দেন পাসওয়ার্ড দেন আই এম নট এ রোবট, দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে হচ্ছে একটা ক্লিক করি। এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা ইউজারটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের ইউজারটা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যখন মাউসের কার্সারটা রাখছি তখন এখানে বেশ কিছু বিষয় হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু বিষয় এখন হচ্ছে ইনভিজিবল আছে, মিসিং আছে, সেগুলো হচ্ছে আমরা অ্যাড করব। তো আমরা প্রথমত আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে হচ্ছে একটা ক্লিক করলাম। ওকে, প্রোফাইলে ক্লিক করার পর প্রোফাইলে ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে আমাদের প্রোফাইলটা আসলে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি, খেয়াল করেন। এখানে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছি, এখানে ড্যাশবোর্ড আছে, প্রোফাইল, আপনার হচ্ছে ফলোয়ার্স, ফলোইং, সেটিং, হিডেন আইটেম, বেশ কিছু আইটেমস এখনো হচ্ছে হিডেন আছে, যেটা হচ্ছে আমরা পুরোপুরি সেট আপ করার পর দেন হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখতে পাবো। ওকে, তো এখান থেকে আমরা যদি হচ্ছে সেটিংসে চলে যাই, সেটিংসে আসার পর দেন হচ্ছে এই যে প্রোফাইল, প্রথমত এখানে এই যে দেখেন আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম আমরা দেখতে পাচ্ছি, দেন কোম্পানি নেম, যদি কোনো কোম্পানি থাকে সেটা দিয়ে দিবেন, দেন হচ্ছে কান্ট্রি, কান্ট্রি হচ্ছে কোন দেশের কান্ট্রি দিব, আমরা হচ্ছে বাংলাদেশ, তাই না? এখানে হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশটা খুঁজে নিয়ে আসতে হবে। কোথায় আছে বাংলাদেশ? এই যে বাংলাদেশ, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2, এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে দিতে হবে। তো অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 গুলো হচ্ছে কিভাবে দিবেন আমি যদি হচ্ছে এখানে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, তো এখানে দেখেন
এই যে আমরা যদি আমাদের এনআইডি অনুযায়ী অবশ্য হচ্ছে এনআইডি অনুযায়ী হচ্ছে এগুলো দিতে হবে। এই যে টেস্ট লাইন 1 সে এক্সাম্পল, দেন হচ্ছে টেস্ট লাইন 2 তে হচ্ছে যেটা দিবেন সেটা হচ্ছে আপনার যে ডিভিশনটা সেটা হচ্ছে আপনি দিয়ে দিবেন, দ্যাটস ইট। ওকে, টেস্ট লাইন 2 তে শুধুমাত্র সেটা দিবেন। আর টেস্ট লাইন 1 এ আপনার ওই যে এনআইডির পিছনে আপনি হচ্ছে দেখতে পাবেন হচ্ছে ইনফরমেশনগুলো, সেই অনুযায়ী হচ্ছে আপনারা কি করবেন, সাবমিট পাবলিশ করে দিতে হবে। এরপরে হচ্ছে সিটি দিয়ে দিবেন, যে সিটিতে থাকেন, জিপ এবং পোস্টাল কোড, দেন হচ্ছে কোম্পানির নাম্বার। এটা ম্যান্ডেটরি না। এখানে যেমন হচ্ছে কোম্পানির নেম, আপনার যদি কোনো কোম্পানি না থাকে তাহলে আপনি কিভাবে দিবেন, যেগুলো ম্যান্ডেটরি না সেগুলো দেওয়ার দরকার না, ঠিক আছে, সেগুলো হচ্ছে দিবেন না। দেন হচ্ছে এখানে সেভে দিলে হচ্ছে এটা সেভ হয়ে যাবে। এরপর আসি হচ্ছে প্রোফাইলে। প্রোফাইলে আসার পর এখন হচ্ছে আমাদের একটা প্রোফাইল পিকচার হচ্ছে দিতে হবে। তো আপনারা হচ্ছে খেয়াল করেছেন কিনা জানি না, গ্রাফিক্স রিভারে মূলত হচ্ছে আপনি আপনার ব্যক্তিগত মানে আপনার যে ছবি সে ছবি না দিলে হচ্ছে কোনো প্রবলেম কিন্তু হচ্ছে নাই। গ্রাফিক্স রিভারে যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে মানে আইকন আসলে হচ্ছে মূলত দেয়া হয়ে থাকে, আইকন, বুঝতে পারছেন? মানে যেহেতু গ্রাফিক্স রিলিভেন্ট একটা আইকন আপনি ব্যবহার করতে পারেন, এখানে যে ম্যান্ডেটরি আপনার ছবি দিতে হবে বিষয়টা এরকম না। এখানে মূলত আপনার কাজ দেখবে, আপনার চেহারা দেখবে না। তো সুতরাং হচ্ছে আপনি আপনার ছবি না দিয়ে গ্রাফিক্স রিলিভেন্ট একটা আইকন নিজে ক্রিয়েট করে প্রোফাইল হিসেবে যদি দেন সেটাও আপনি হচ্ছে দিতে পারছেন, কোনো সমস্যা কিন্তু হচ্ছে নাই এখানে। ওকে, এখন আসেন হচ্ছে প্রোফাইল পিকচারের হচ্ছে ইমেজের সাইজটা কেমন। ইমেজটা হচ্ছে জেপিজি আকারে হতে হবে। ইমেজের ডাইমেনশনটা থাকবে হচ্ছে 80x80 পিক্সেল, হ্যাঁ, 80x80 পিক্সেল হচ্ছে আপনাদেরকে থাকতে হবে। দেন চুজ ফাইলে হচ্ছে একটা ক্লিক করেন। এই যে এখানে যেখানে আপনার ইমেজ আছে জাস্ট একটা ক্লিক করে ওপেনে দিলে হচ্ছে আপনার ছবিটা কিন্তু হচ্ছে চলে আসবে। তো ছবিটা যদি 80 পিক্সেল থেকে বড় হয়, মানে 80x80 পিক্সেল থেকে বড় হয়, তাহলে এই 80x80 পিক্সেলের যেটুকু এরিয়া আছে সেটুকু এরিয়ার মধ্যে আপনার ছবির যেটুকু অংশ থাকবে সেটুকু অংশ হচ্ছে এখানে আপনার প্রোফাইলে দেখাবে, বাকিটুকু অংশ কিন্তু অটোমেটিক হচ্ছে কাট করে ফেলবে। ঠিক আছে, যেমন আমাদের ফেসবুকের হচ্ছে প্রোফাইলের একটা সাইজ আছে, কাভার একটা সাইজ আছে, রাইট? আমরা যদি সে সাইজ থেকে একটু বড় দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু বাকিটা কিন্তু হচ্ছে কাট হয়ে যায়। তো ঠিক সেম এখানেও তারা হচ্ছে যে এটা দিয়েছে, ডাইমেনশনটা এখানে সাজেস্ট করছে বা দিয়েছে, সেই অনুযায়ী হচ্ছে এটা এখানে কি করতে হবে, দিতে হবে। দিয়ে জাস্ট হচ্ছে সেভে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সেটা কি হবে, সেভ হয়ে যাবে। বুঝতে পারতেছি আমরা? কি ব্যাপার, বাকিরা কি বুঝতে পারতেছেন না নাকি? ওকে, তো এই বিষয়গুলো হচ্ছে দুইটা বিষয় হচ্ছে, প্রথমত ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। ওকে, ক্লিয়ার করার পর আমরা চলে যাব হচ্ছে এই যে স্টার্ট সেলিং নামে একটা অপশন দেখতে পাচ্ছি, রাইট? স্টার্ট সেলিং, এই বিষয়গুলো সেট আপ করার পর স্টার্ট সেলিং এ হচ্ছে আমরা চলে যাব, একটা ক্লিক হচ্ছে করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিকাম অ্যান ইনভার্টো মার্কেট অথর টুডে, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে অথবা উপরেও আছে যে বিকাম অ্যান ইনভার্টো মার্কেট অথর টুডে। তো এখানে হচ্ছে লেটস গেট স্টার্টেড আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা নিচের দিকে হচ্ছে যদি আসি, ইনভার্টার মার্কেট অথরাই টার্মস, তাদের হচ্ছে টার্মস এবং কন্ডিশনগুলোর সাথে আমরা এগ্রি, এখানে রাইট সাইন দিয়ে দিলাম। দেন এখানে জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করলাম। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে ওয়েলকাম অন বোর্ড আমাদেরকে হচ্ছে দেখাচ্ছে। তো এখানে বেশ কিছু হচ্ছে বিষয় আছে, এখানে দুইটা বিষয় দেখতে পাবেন। আই প্ল্যান টু মেক অ্যান্ড সেল আইটেমস হচ্ছে ফুল টাইম, আই প্ল্যান টু মেক অ্যান্ড সেল আইটেম হচ্ছে পার্ট টাইম। এখানে আপনি কি হচ্ছে ফুল টাইম হিসাবে হচ্ছে সেল করবেন না পার্ট টাইম হিসাবে সেল করবেন? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কোনটা চুজ করবেন, এখান থেকে রেসপন্স করেন তো। পার্ট টাইম না ফুল টাইম, ওয়ান অর টু? বাকিরা রেসপন্স করেন না কেন, আপনাদের কি ক্ষুধা লাগছে? আচ্ছা, এখানে হচ্ছে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনি পার্ট টাইম সেল করেন ফুল টাইম সেল করেন, ধরেন আপনি এখানে পার্ট টাইম হিসেবে কাজ করবেন সে এক্সাম্পল, বাট আপনি হচ্ছে ফুল টাইমটা হচ্ছে এই করে রাখবেন। কারণ হচ্ছে আপনি যখন ফুল টাইমলি হচ্ছে এ করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু হচ্ছে তারা ওইভাবে হচ্ছে ওই ক্যাটাগরিতে আসলে হচ্ছে রাখবে, ঠিক আছে? তো পার্ট টাইমের জন্য আলাদা বেসিসে হচ্ছে তারা এই করবে। সুতরাং আপনি যদি পার্ট টাইমও কাজ করেন, ধরেন আপনি সপ্তাহ হচ্ছে দুইটা করে ডিজাইন হচ্ছে দেখছেন, তারপর আপনি এখান থেকে যেটা করবেন, আই প্ল্যান টু মেক অ্যান্ড সেল আইটেমস ফুল টাইম। ওকে, এরপর আসেন হচ্ছে জয়েন আওয়ার হচ্ছে অথর মেইলিং লিসেন টু গেট, ধরেন হচ্ছে এটাকে আমরা হচ্ছে কমিউনিটির সাথে হচ্ছে অ্যাডজাস্ট হতে পারে, বা আমরা যদি হচ্ছে নেক্সট দিই নেক্সটও দিতে পারি, এখানে রাইট সাইড না দিয়ে। ওকে, একটু আগে যিনি জিজ্ঞেস করেছেন আমরা যে এখানে যে ডিজাইনগুলো দিব এই ডিজাইনগুলো কি আমরা অন্যান্য মার্কেট প্লেসে দিতে পারবো? তো এখানে আপনি হচ্ছে দিতে পারবেন, আবার হচ্ছে পারবেন না, সেটা হচ্ছে আপনার উপরে টোটালি হচ্ছে আপ টু ইউ, আপনার উপরে হচ্ছে ডিপেন্ড করছে। তো এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে এক্সক্লুসিভ এবং হচ্ছে নন এক্সক্লুসিভ, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা দুইটা বিষয় হচ্ছে পাচ্ছি, এক্সক্লুসিভ এবং হচ্ছে নন এক্সক্লুসিভ। এখন এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ এটা হচ্ছে মূলত কি, এক্সক্লুসিভ হচ্ছে ধরেন আপনি
$10,000 হচ্ছে সেল করছেন, ধরেন হচ্ছে 10,000 টাকা হচ্ছে সেল করছেন, 10,000 টাকা সেল করলে আপনি হচ্ছে যদি এক্সক্লুসিভ হচ্ছে অথরে থাকেন তাহলে আপনাকে হচ্ছে 7,000 টাকা হচ্ছে আপনি পাবেন, বাকি যে 3,000 টাকা এই 3,000 টাকা মার্কেট প্লেস সার্চ হিসাবে হচ্ছে কেটে নিবে। বুঝতে পারছেন, বাকি 3,000 টাকা মার্কেট প্লেস সার্চ হিসাবে কেটে নিবে। আর নন এক্সক্লুসিভে হচ্ছে যদি থাকেন, ও, কাজ করতেছে না, ভাবছিলাম দরজাটা লাগাই দিতে বলছিলাম, সরি। আচ্ছা, এখানে হচ্ছে এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ হচ্ছে যে 7,000 টাকা দেখতে পাচ্ছেন এখানে, মানে 10,000 টাকা সেল হইলে আপনি 7,000 টাকা পাবেন, বাকি 3,000 টাকা মার্কেট প্লেস নিয়ে নেবে, ঠিক আছে। আর নন এক্সক্লুসিভ যদি হন তাহলে 10,000 টাকা যদি সেল হয় তাহলে 3,600 টাকা হচ্ছে আপনি পাবেন, বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু মার্কেট প্লেস নিয়ে নেবে। ওকে, তো এখানে দুইটা নন এক্সক্লুসিভে এত কম কেন? নন এক্সক্লুসিভে কম হওয়ার রিজন হচ্ছে আপনি যদি এখান থেকে নন এক্সক্লুসিভটা সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনি এই গ্রাফিক্স রিভারে যে ডিজাইনগুলো দিতে পারবেন, অন্যান্য যে মার্কেট প্লেস থাকবে সেই মার্কেট প্লেসে আপনি ডিজাইনগুলো দিতে পারবেন। বুঝতে পারছেন? নন এক্সক্লুসিভ যখন আপনি সিলেক্ট করবেন, নন এক্সক্লুসিভে যখন আপনি থাকবেন তখন গ্রাফিক্স রিভারও আপনি ডিজাইন দিতে পারবেন, অন্যান্য মার্কেট প্লেসও ডিজাইন দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার রেভিনিউ কিন্তু কম আসতেছে, ঠিক আছে, 3,600 টাকা আসতেছে। আর এক্সক্লুসিভে যখন থাকবেন 7,000 টাকা পাচ্ছেন 10,000-এ, সেক্ষেত্রে আপনি যে ডিজাইনগুলো হচ্ছে গ্রাফিক্স রিভারে দিবেন সেটা শুধুমাত্র গ্রাফিক্স রিভারে থাকবে, অন্য কোনো মার্কেট প্লেসে দিতে পারবেন না। অন্য কোনো মার্কেট প্লেসে যদি আপনি দেন, কোনোভাবে যদি তারা ট্র্যাক করতে পারে তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার আইডি কিন্তু হচ্ছে সাসপেন্ড করে দিবে। কথা কি বুঝতে পারছি? তাহলে হচ্ছে এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা কি এক্সক্লুসিভ রাখবো না নন এক্সক্লুসিভ রাখবো, ওয়ান অর টু, কোনটা রাখবো? রেসপন্স করেন তো একটু। কি ব্যাপার, রেসপন্স করেন না কেন আপনারা? ডেফিনেটলি হচ্ছে আমরা ওয়ানে রাখবো, কারণ হচ্ছে 10,000 টাকা সেল হইলে আমরা মাত্র 3,600 টাকা হচ্ছে পাচ্ছি নন এক্সক্লুসিভে, এখানে কিন্তু 7,000 টাকা হচ্ছে পাচ্ছি। সুতরাং হচ্ছে আমরা শুধুমাত্র এখানে যে ডিজাইনগুলো দিবে এগুলো এই মার্কেট প্লেসে থাকবে। দেন আমরা এখান থেকে হচ্ছে আই উইল সেল এক্সক্লুসিভ অন ইনভার্টো মার্কেটে দিক সিলেক্ট করলাম, দেন এখান থেকে জাস্ট নেক্সটে হচ্ছে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে হোয়াটস ইউর স্পেশালিটি, আপনার স্পেশালিটি কি? আমাদের স্পেশালিটি হচ্ছে গ্রাফিক ডিজাইন, রাইট? গ্রাফিক ডিজাইন অ্যাসিস্ট্যান্ট টেমপ্লেট, এটাকে হচ্ছে সিলেক্ট ট্র্যাক করলাম। সিলেক্ট করার পর হচ্ছে দেন এখান থেকে যে আপনার স্টক ফটোগ্রাফিও আছে, দেন হচ্ছে মিউজিকও আছে, দেন আমরা হচ্ছে আমাদের স্পেশালিটি দিয়ে দেন হচ্ছে ওকে করে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে কমপ্লিট মাই প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, দেন এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর আমরা যখন আমাদের প্রোফাইলে যাব এখন, ইউ জাস্ট আনলক এ হচ্ছে নিউ ব্যাচ, দ্যাটস হচ্ছে অসাম, লাইক হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো বিষয় হচ্ছে আমাদের এখন অ্যাড হয়েছে, তাই না? অনেকগুলো বিষয় যে ডাউনলোড, রিভিউ, রিফান্ড, সার্নিং, স্টেটমেন্টস, এই বিষয়গুলো হচ্ছে ওভারঅল কি হয়েছে এখন কিন্তু হচ্ছে আমাদের অ্যাড হয়েছে, রাইট? এই যে এখানে সেলস দেখতে পাচ্ছি, সেলস হচ্ছে জিরো এখন পর্যন্ত, যেহেতু আমাদের নিউ অ্যাকাউন্ট সেল হয়নি, দ্যাটস ওয়াই এখানে সেল হচ্ছে জিরো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এই প্রসেসটা করার পর ধরেন আপনার অ্যাকাউন্টটা হচ্ছে সেট আপ হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট সেট আপ হওয়ার পর এখানে গ্রাফিক্স রিভার অ্যাকাউন্ট সেট আপ খুব ইজি, দেখতে পাচ্ছেন, জাস্ট সর্বোচ্চ 5-7 মিনিট 10 মিনিট লাগবে আপনাদের যদি ভিডিওটা একবার ভালোভাবে দেখেন। ওকে, এখন হচ্ছে এখানে যেটা করতে হবে, এখন আমাদেরকে হচ্ছে আপলোড করতে হবে, আপলোডের প্রসেসটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। তো এই মার্কেট প্লেসে আপলোড আপনি হচ্ছে ফটোশপ এবং হচ্ছে ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যারের ফাইল হচ্ছে আপনি কি করতে পারবেন, এখানে আপলোড করতে পারবেন, ঠিক আছে? দুইটা সফটওয়্যারের ফাইলে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। আপলোডের প্রসেসে যদি একটু যাই আমরা, তো এখানে হচ্ছে আমরা যখন এই যে ইউজারের উপর মাউসের কার্সারটা রাখবো তখন এখানে দেখেন এই যে ড্যাশবোর্ড, আপলোড, আর্নিং, এগুলো কিন্তু অ্যাড হয়েছে এখন নতুন করে, এর আগে কিন্তু অ্যাড হয়নি, রাইট? তো আমরা লাইক হচ্ছে আপলোডে একটা ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর হচ্ছে আমরা সিলেক্ট ক্যাটাগরি ফর ইউর হচ্ছে আপলোড, আমরা কোন ক্যাটাগরির ডিজাইন হচ্ছে আপলোড করব। তো লাইক হচ্ছে আমরা এখানে প্রিন্ট টেমপ্লেট বা টি শার্ট বা লোগো টেমপ্লেটস আছে, বাট আপনি যদি গ্রাফিক্সও রাখতে চান গ্রাফিক্সও রাখতে পারছেন। দেন হচ্ছে আমরা নেক্সট হচ্ছে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে যে আপলোড এন আইটেম টু হচ্ছে গ্রাফিক্স, ঠিক আছে? এখানে যে গ্রাফিক্সটা হচ্ছে সিলেক্ট আছে, এখানে প্রিন্ট টেমপ্লেটসের যদি কোনো কিছু এই করতে চান আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারছেন, প্রবলেম নাই। ওকে, আমি একটু নিচের দিকে আসি। তো এখানে হচ্ছে নেম এবং হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, নেম এবং হচ্ছে ডেসক্রিপশন। আপনি যে ক্যাটাগরির হচ্ছে ডিজাইন হচ্ছে পাবলিশ করবেন এখানে সেটার হচ্ছে একটা নাম হচ্ছে আপনাকে দিয়ে দিতে হবে, প্লাস হচ্ছে একটা ডেসক্রিপশন হচ্ছে আপনাকে সেটার উপরে দিতে হবে। ধরেন সে এক্সাম্পল আপনি বিজনেস কার্ড হচ্ছে কি করবেন, আপলোড করবেন। ওকে, আচ্ছা 30 সেকেন্ড একটু হচ্ছে রেস্ট নিই, বুঝছেন? আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে।
কথা বলতে বলতে একটা ক্লাস শেষ করছে, আপনাদের ক্লাস, এরপর আরেকটা ক্লাস আছে। 30 সেকেন্ড একটু টাইম দেন আমাকে, হ্যাঁ। ওকে, আচ্ছা। তো এখানে হচ্ছে ধরেন আপনি বিজনেস কার্ড হচ্ছে এ করবেন, আপলোড করবেন, বিজনেস কার্ডের হচ্ছে একটা নাম দিয়ে দিবেন, দেন বিজনেস কার্ডের উপর একটা ডেসক্রিপশন শর্টলি 2 or 3 লাইন্স, 4 লাইন্স, 5 লাইন্স, 5 সেন্টেন্সের একটা শর্টলি হচ্ছে একটা ডেসক্রিপশন হচ্ছে এখানে লিখে দিবেন। ওকে, লিখে দেওয়ার পর আমরা যদি হচ্ছে নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এখানে আমাদের 4টা ফাইল হচ্ছে কি করতে হবে, এখানে আপলোড করতে হবে। কোন কোন ফাইল আপলোড করবেন? প্রথমত হচ্ছে ইমেজ প্রিভিউ, ইমেজ প্রিভিউটা কি সেটা দেখাবো, দেন হচ্ছে থাম্বনেল করতে হবে, মেন ফাইল করতে হবে, দেন প্রিভিউ ইমেজ সেট হচ্ছে করতে হবে, ঠিক আছে। তো আমি যদি হচ্ছে আবার গ্রাফিক্স রিভারে যদি হচ্ছে আসি এখান থেকে একটু, ওকে, এখান থেকে লাইক হচ্ছে আমি গ্রাফিক্সে আসি, এখানে প্রিন্ট, এখান থেকে লাইক বিজনেস কার্ডে যাই, এখান থেকে লাইক কর্পোরেটে হচ্ছে যাই। ওকে, এরপর আসেন, এখানে আমরা যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা একটা থাম্বনেল, এটাই হচ্ছে মূলত একটা থাম্বনেল। ওকে, এই যে এখানে আমাদের যে থাম্বনেলটা দেখতে পাচ্ছি, থাম্বনেলের সাইজটা হচ্ছে 80x80 পিক্সেল। ওকে, ইমেজ প্রিভিউ কোনটা? ইমেজ প্রিভিউ যে থাম্বনেলটা আমরা ইউটিউবে বা বিভিন্ন সাইটে, যেমন বিহান্সের কথা যদি বলি, থাম্বনেল দেখে, রাইট, যারা বান্ডেল আকারে হচ্ছে এই করি, থাম্বনেলের ভিতরে যদি যাই, এখানে আমরা ইমেজ প্রিভিউ সেটটা হচ্ছে দেখতে পাবো। দেখেন, ডিজাইন সেম ডিজাইন, এখানে আমরা কয়টা ডিজাইন দেখতে পাচ্ছি? 1 2 3 4, 4টা ডিজাইন হচ্ছে দেখতে পাচ্ছি, তাই না? এই যে চারটার কালার সব কিছু সেম, ব্যাকগ্রাউন্ড, কন্টেন্ট সব সেম, শুধুমাত্র কালার একটু এই করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে, আর সব কিছু সেম। দেখেন কালারটা জাস্ট একটু হচ্ছে এই করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। এটাই মূলত হচ্ছে ইমেজ প্রিভিউ সেট, এটাই হচ্ছে মূলত ইমেজের প্রিভিউটা। ওকে, তো ইমেজের প্রিভিউটা এখানে কালার সেট করে বা 4টা ডিজাইন 5টা ডিজাইন দেওয়ার রিজনটাকে, রিজনটা হচ্ছে ধরেন সে এক্সাম্পল, এখানে হচ্ছে যে কালার থিমটা দেখতে পাচ্ছি, ধরেন আমাদের ইউএলএফ এর আগের যে লোগোর থিমটা, এই লোগোর থিম হচ্ছে এটা কিন্তু যাচ্ছে। তো দ্যাট মিনস হচ্ছে আমরা যদি বিজনেস কার্ড এখান থেকে যদি পারচেস করতেছি এক্সাম্পল, তাহলে আমাদের লোগোর সাথে যেহেতু মিলছে, এটা কিন্তু হচ্ছে ফাইন্ড আউট করার একটা পসিবিলিটিস কিন্তু হচ্ছে থাকতো, রাইট। এরপর এখানে আসি, এখানে একটা কালার, এরকম হচ্ছে বিভিন্ন লোগো বা বিভিন্ন কোম্পানির কালার আছে, তাহলে সেটা কিন্তু ফাইন্ড আউট করার একটা পসিবিলিটিস থাকবে। রেড, এটা একটা কালার, রাইট, এখানে একটা হচ্ছে কালার দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন, যাতে হচ্ছে সিমিলার বা ম্যাচ করে, দ্যাটস ওয়াই হচ্ছে জাস্ট কালারটা সব কিছু সেম, জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য, বুঝতে পারছেন। তো এটা হচ্ছে মূলত ইমেজ প্রিভিউ সেট। তো এটার হচ্ছে সাইজটা যদি হচ্ছে আমরা এখানে দেখি, ইমেজ প্রিভিউ সেটের সাইজ হচ্ছে ওয়েট হচ্ছে আমাদের 590 পিক্সেল, আর হাইট হচ্ছে 700 পিক্সেল, রিকমেন্ডেড তাদের 700 পিক্সেল, বাট ম্যাক্সিমাম আপনি 8000 পিক্সেল পর্যন্ত নিতে পারবেন। ম্যাক্সিমাম কি করতে পারবেন? 8000 পিক্সেল পর্যন্ত কি করতে পারবেন? নিতে পারবেন। সুতরাং আপনার উইথ হচ্ছে 590 পিক্সেল হচ্ছে ফিক্সড, হাইট হচ্ছে আপনি 700 থেকে হচ্ছে প্লাসের দিকে যত যাইতে পারেন, অথবা 700 নিতে পারেন, কোনো সমস্যা হচ্ছে নাই। ওকে, ধরেন আপনি হচ্ছে একটা ডিজাইন হচ্ছে করলেন, ধরেন আপনি একটা ডিজাইন করেছেন, ডিজাইনটাকে করে যেটা করবেন, শুধুমাত্র এখান থেকে জাস্ট কালারগুলো একটু চেঞ্জ করে দিবেন। কালারগুলো চেঞ্জ করে দিলে কি হবে? চেঞ্জ করে 4টা ভার্সন করে ফেলবেন, একদম স্ট্রাকচার সেম থাকবে, জাস্ট কালারগুলো চেঞ্জ হয়েছে, দেখেন এরকম করে ফেলবেন, ঠিক আছে। তাহলে এটা ইমেজ প্রিভিউ সেটে হচ্ছে আপনি করে ফেলতে পারবেন। কিভাবে করবেন আমরা যদি যাই একটু, আমি দেখে আছে কিনা এরকম কিছু একটা, আই থিঙ্ক আছে, এই যে ইমেজ প্রিভিউ সেট, এখানে যদি হচ্ছে দেখতে পান, এখানে আপনারা দেখতে পাবেন। ওকে, এটা হচ্ছে লাইক আমি এই ডিজাইনগুলো জাস্ট গ্রাফিক্স রিভার থেকে ডাউনলোড করে জাস্ট এখানে সেট আপ করেছি, এগুলা নিজে করেছি। ওকে, জাস্ট বোঝার সুবিধার্থে আমি যদি মেন ফাইলটা একটু অন করি, মেন ফাইলটা একটু অন করি, ওকে, এটা হচ্ছে মূলত মেন ফাইল। খেয়াল করেন, এটা হচ্ছে ডকুমেন্টের সাইজটা যদি হচ্ছে আমরা একটু দেখি, আউটপুটে যাই একটু,
প্রপার্টিসে আসি, এই যে 590 পিক্সেল উইথ এটা ফিক্সড হাইট হচ্ছে আমি 2000 পিক্সেল নিচ্ছি। এখানে তারা হচ্ছে রেকমেন্ডেড কত দেখাইছে আমাকে, 700 পিক্সেল, আমি 2000 নিচ্ছি। আপনি 700 থেকে 8000 পর্যন্ত নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার মতো করে হচ্ছে আপনি নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। নেয়ার পর হচ্ছে আপনি হচ্ছে এই যে 4টা ক্যাটাগরি অথবা 5টা ক্যাটাগরি যে ডিজাইনগুলো করছেন সেগুলোকে আলাদা আলাদা মকআপ করবেন, ভিন্ন ভিন্ন মকআপে। 4টা 5টা যদি দিতে চান 5টার জন্য 5টা মকআপ করবেন, মকআপ করে জেপিজি ফাইল সেভ দিবেন, সেভ দিয়ে জাস্ট এখানে এনে হচ্ছে বসায় দিবেন। জেপিজি ফাইলটা সেভ দিয়ে এখানে এনে হচ্ছে বসায় দেবেন, ঠিক আছে। দেন এখানে হচ্ছে বিজনেস কার্ড 300 ডিপিএস ইমেকে প্রিন্ট টেমপ্লেট, থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখে বা হচ্ছে থ্যাঙ্কস ফর রিভিউয়ার্স এরকম কিছু একটা হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। অ্যাড করে দিয়ে এটাকে হচ্ছে মূলত ইমেজ প্রিভিউ সেট হিসেবে লিখতে, যেমন এখানে হচ্ছে তারা দিয়েছে কি ক্লিক টু ভিউ মোর ডিটেলস হচ্ছে স্ক্রিনশটটা এখানে দেখতে পাচ্ছে। দেন হচ্ছে উপরে তারা কি অ্যাড করছে যে সিম্পল প্রফেশনাল বিজনেস কার্ড, আপনি চাইলে এগুলো আপনি নিজেও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, চাইলে ওইভাবে অ্যাড করতে পারেন, এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আগে দেখবেন, রিসার্চ করবেন, দেখে এই অনুযায়ী হচ্ছে যেটা বেটার মনে হবে সেই অনুযায়ী হচ্ছে আপনারা এই করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে করে দিবেন। এরপর হচ্ছে মেন ফাইল, মেন ফাইল হচ্ছে কি করতে হবে, জিফ আকারে দিতে হবে, এই যে জিফ ফাইল দেখতে পাচ্ছেন, জিফ আকারে দিতে হবে। দেন হচ্ছে প্রিভিউ ইমেজ সেট, প্রিভিউ ইমেজ সেটটা হচ্ছে কি করতে হবে, জিফ আকারে দিতে হবে, ঠিক আছে। তো প্রিভিউ ইমেজ সেট হচ্ছে কোনটা, এটা, এটাকে হচ্ছে জিপ ফাইল আকারে হচ্ছে দিতে হবে, ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমি যদি এটাকে একটু হচ্ছে কপি করে নিই, এটাতে যাই, এটাকে আমি ধরেন হচ্ছে জিপ করে নিলাম, সে এক্সাম্পল প্রিভিউ ইমেজ সেট, ওকে। লাইক হচ্ছে প্রিভিউ ইমেজটাকে হচ্ছে রাখলাম এখানে, if file name cannot contain anything following characters। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে প্রিভিউ ইমেজ সেট হিসাবে ধরে নিলাম। মূলত হচ্ছে এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে হচ্ছে আমরা চলে যাব কোথায়, এই যে স্যান টুতে চলে যায়, এখান থেকে হচ্ছে জাস্ট জিপ ফোল্ডার, জিপ একটা ক্লিক করলেই কিন্তু হচ্ছে এই যে জিপ হয়ে যাবে, ইমেজ প্রিভিউ সেট লিখে দিলাম, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ফাইলগুলো রেডি করতে হবে। রেডি করার পর হচ্ছে আমরা এখানে চলে আসবো, এখানে আসার পর আমি সুস ফাইল একটা ক্লিক করলাম, ক্লিক করার পর কোথায় আছে এগুলা, ডিসপিসিতে চলে যাই, এখানে না, আরে ওই পাইলাম এটা আমরা, সুস ফাইল একটা ক্লিক করলাম, আমরা চলে যাব হচ্ছে ডিসপিসিতে, এই যে গ্রাফিক ডিজাইন অল ক্লাসেস, এই যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি থাম্বনেল সিলেক্ট করলাম, কন্ট্রোল করে মেন ফাইলে ক্লিক করলাম, ইমেজ প্রিভিউতে ক্লিক করলাম। আচ্ছা মেন ফাইলটা হচ্ছে আমাদের জিপ আকারে দিতে হবে, এটা হচ্ছে মেন ফাইল মেবি, ঠিক আছে। মেন ফাইল এবং ইমেজ প্রিভিউ সেট দুইটা জিপ আকারে দিতে হবে, এটা হচ্ছে আমাদের ইমেজ প্রিভিউ, দেন হচ্ছে থাম্বনেল, ওকে। সবগুলোকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে জাস্ট ওপেন একটা ক্লিক করলাম, এই যে এখানে হচ্ছে আপলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে চারটায় হচ্ছে আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর ইমেজ প্রিভিউতে আসেন, এই অ্যারোতে একটা ক্লিক করেন, ক্লিক করার পর আমাদের ইমেজ প্রিভিউ কোনটা, ইমেজ প্রিভিউ এটা সিলেক্ট করে দেন, নিয়ে নিয়েছে। এখানে আসেন থাম্বনেল, থাম্বনেল কোনটা, এই যে থাম্বনেল এটা যে পেয়েছি নিয়ে নিয়েছে। মেন ফাইল কোনটা, মেন ফাইল হচ্ছে ডেস্কটপ যে ফাইলটা ছিল সেটা হচ্ছে মেন ফাইল ছিল, জিফ আকারে দিতে হবে, রাইট। এই যে জিফ আকারে, এই যে ইমেজ প্রিভিউ সেটটা জিফ আকারে, এখানে একটা ক্লিক করেন, ইমেজ প্রিভিউ, এই যে জিফ আকারে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এই যে 4টা ফাইল এইভাবে হচ্ছে দিয়ে দিতে হবে, এই যে সবগুলো কিন্তু আপলোড হয়ে গেছে, দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর হচ্ছে ক্যাটাগরিতে আসেন, ক্যাটাগরি এটা হচ্ছে লাইক ধরেন হচ্ছে গ্রাফিক্স ক্যাটাগরি হচ্ছে ধরে নিলাম আমরা, হাই রেজুলেশন, সে এক্সাম্পল হাই রেজুলেশন ইয়েস দিয়ে দেন। দেন হচ্ছে লেয়ার, অবশ্যই লেয়ার আছে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর হোক ফটোশপের লেয়ার তো আছে, রাইট, ইয়েস দিয়ে দিলাম, ওকে। এরপরে হচ্ছে গ্রাফিক্স ফাইল হচ্ছে ইনক্লুডেড, কোন ফাইলটা হচ্ছে ইনক্লুডেড, ওকে। এটা হচ্ছে ভেক্টর ইপিএস, আমরা কি হচ্ছে এআই না ইপিএসটা হচ্ছে এই করেছিলাম, এআই ইলাস্ট্রেটর মেবি হচ্ছে এআই ফাইলটা হচ্ছে দিয়েছে, রাইট। এরপরে হচ্ছে মিনিমাম হচ্ছে অ্যাডোবি সিএস ভার্সন, এখানে হচ্ছে কোন ভার্সনে আপনি করেছেন, লাইক হচ্ছে সিসি যদি হয় সিসিটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারছেন, ঠিক আছে। সিসিটা হলে সিসিটা কি করতে পারছেন, দিয়ে দিতে পারছেন। প্রিন্ট পিক্সেলের হচ্ছে ডাইমেনশনটা হচ্ছে দিয়ে দিতে পারেন কত পিক্সেলের, ঠিক আছে। ইমেজের হচ্ছে এটা কত পিক্সেলের, সে ডাইমেনশনটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারছি, যেহেতু এটা হচ্ছে
এটা হচ্ছে পিক্সেলস। আমরা হচ্ছে এখান থেকে মেবি হচ্ছে এগুলো সেট করি না, লাইক আমরা যদি এখান থেকে বিজনেস কার্ড লিখে দিছি এক্সাম্পল, ধরুন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন লিখে দিলাম এখানে, ঠিক আছে, আমি ডেসক্রিপশনটা খালি রাখলাম। এরপরে হচ্ছে আমরা যদি নিচের দিকে আসি, ওকে, এখানে হচ্ছে আমাদের ডাইমেনশন আমরা দিয়ে দিতে পারি, অথবা এটা হচ্ছে স্কিপ করতে পারেন। দেন হচ্ছে প্রিন্টের ডাইমেনশন, লাইক হচ্ছে 3.5 ইন্টু হচ্ছে 0.25 এক্সাম্পল বাই ডিফল্ট যেটা আছে, আমাদের যে সাইজটা আছে সেই সাইজটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর হচ্ছে আসেন হচ্ছে ট্যাগ। এই ট্যাগটা হচ্ছে আমাদের ট্যাগটা হচ্ছে এসইওর কাজ করবে মূলত। এখানে যারা হচ্ছে যাদের ডিজাইনের প্রয়োজন হবে তারা বিভিন্ন ট্যাগ বা বিভিন্ন কিওয়ার্ড লিখে হচ্ছে দেন হচ্ছে এ করবে। থামেলের সাইজ দেওয়া আছে 80 × 80 পিক্সেল, হ্যাঁ এখানে দেয়া আছে, এই যে প্রত্যেকটার দেয়া আছে থামেল, এই যে 80 × 80 পিক্সেল থামেলের সাইজ, এই সাইজে করতে হবে। ওকে, তো আমরা ট্যাগের জন্য হচ্ছে আমি যদি হচ্ছে একটু যাই, আমরা লাইক হচ্ছে ফ্রি পিক একটু যাই, সো এক্সাম্পল ফ্রি পিক থেকে হচ্ছে আমরা এখান থেকে বিজনেস কার্ড ডিজাইন, ধরুন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনে আসলাম, সে এক্সাম্পল এই ডিজাইনটাতে আসলাম, হ্যাঁ এখান থেকে আসার পর এখানে ট্যাগ অনেক কম আছে, আমরা লাইক এই ডিজাইনটাতে আসি আমি, এই যে এখানে হিউজ পরিমাণ ট্যাগ আছে, ঠিক আছে, এখানে বেশ কিছু হচ্ছে ট্যাগ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ট্যাগগুলো হচ্ছে আমরা কি করতে পারি, এখন আসলে হচ্ছে কপি করে নিতে পারেন আপনি। ট্যাগগুলো কপি করে, যেটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে একটা নোট ডাউন করে ফেলবেন। নোট ডাউন করে ফেলে জাস্ট এখান থেকে কপি পেস্ট করে আপনি দিয়ে দিতে পারতেছেন, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনি কি করতে পারেন, এই ট্যাগগুলো হচ্ছে দিয়ে দিতে পারেন। ট্যাগগুলো হচ্ছে মূলত আপনার এসইওর কাজটা হচ্ছে করবে। ওকে, এখানে আমরা ম্যাক্সিমাম 30টা কিওয়ার্ড হচ্ছে দিতে পারবো। তো 30টা কিওয়ার্ড হচ্ছে আপনাদেরকে এভাবে হচ্ছে আপনারা দিয়ে দিবেন। কিওয়ার্ড হচ্ছে এখান থেকে যেমন আইডেন্টিটি হচ্ছে বেরি করবে, এটা কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এখানে আসলাম কর্পোরেট আইডেন্টিটি, এভাবে হচ্ছে 30টা ট্যাগ হচ্ছে দিয়ে দিবেন। 30টা ট্যাগ অবশ্যই ফুলফিল করবেন, মিস করবেন না, ঠিক আছে। ট্যাগগুলো দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে আসেন, এরপর নিচে যদি আসে রেগুলার লাইসেন্স। এখন রেগুলার লাইসেন্স হচ্ছে এখানে আমাদের রেকমেন্ডেড হচ্ছে তাদের কিছু পার্সেস প্রাইস আছে 3 × 8, ওকে, এর মধ্যে হচ্ছে আপনি দিতে পারেন, ঠিক আছে। এখন ধরেন আমরা যদি এখানে হচ্ছে লাইক ধরেন হচ্ছে 4 দিয়ে দিই, তাহলে এটা অটোমেটিক 5 নিয়ে নিবে। কারণ কি, এই যে বায়ারের $1 ফি কিন্তু হচ্ছে এটা মার্কেট প্রাইস নিয়ে নিবে, বায়ারের $1 ফি কিন্তু আছে, পার্সেস প্রাইস হচ্ছে এখানে 5 দেখাচ্ছে। সুতরাং আমরা এর আগে যেগুলো দেখছি এগুলো হচ্ছে আপনার যদি হচ্ছে ধরেন যেগুলো $6 বা $5, এগুলো কিন্তু তারা হচ্ছে $4 দিয়েছে বা $5 দিয়েছে, কিন্তু $6 দেখাচ্ছে। $1 হচ্ছে কি, এটা হচ্ছে বায়ারের ফি, দেখতে পাচ্ছেন। এরপর এক্সটেন্ড লাইসেন্সে আসে, এখানে রিকমেন্ডেড পার্সেস প্রাইস দেখাচ্ছে হচ্ছে 30 × 80। তো এখানে আমরা দিয়ে দিতে পারি লাইক হচ্ছে ধরেন 80 দিয়ে দিলাম, ঠিক আছে। পার্সেস প্রাইস কিন্তু হচ্ছে $90 হচ্ছে দেখাচ্ছে, বুঝতে পারছেন। তো এখানে আপনার ওই হিসাব করে, যেহেতু অ্যাজ এ বিগিনার হিসাবে আপনারা ওই রকম প্রাইস হচ্ছে এখানে আপনি এই প্রাইসও দিতে পারেন, বিকজ হচ্ছে আপনার কোয়ালিটিফুল কাজ ছাড়া কিন্তু হচ্ছে কি করবে না, অ্যাপ্রুভ করবে না, ঠিক আছে। সুতরাং আপনার কাজের কোয়ালিটি আছে, আপনি টাকা দিতে পারেন, প্রবলেম নাই। এখানে তাদের আমি সাজেস্ট করবো রিকমেন্ডেড পার্সেস প্রাইস যেটা দেখাচ্ছে সেই অনুযায়ী এটার মধ্যে থাকার ট্রাই করবেন, ঠিক আছে, দ্যাটস বেস্ট। এরপর আসি হচ্ছে কমেন্টস, থ্যাঙ্কস ফর হচ্ছে কমেন্টস, এরকম একটা হচ্ছে এই আমরা দিয়ে দিতে পারি এখানে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে আমরা এই যে এনি ইমেজ দেন হচ্ছে ভিডিও বা যেগুলো হচ্ছে ইমেজ আমরা কাজ করেছি এগুলো হচ্ছে আমাদের হচ্ছে মাই ওন ক্রিয়েট, হ্যাঁ ওন ক্রিয়েট কাজ করেছেন আপনি, ওকে। দেন এখানে জাস্ট হচ্ছে আপলোড একটা ক্লিক করলে এটা কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, ঠিক আছে। আপলোড একটা ক্লিক করলে আপলোড হয়ে যাবে। এইভাবে ফুল প্রসেসটা হচ্ছে আমাদেরকে করতে হবে, ঠিক আছে। আপলোড হওয়ার পর হচ্ছে এটা মিনিমাম আপনার হচ্ছে 1 উইকস 2 উইকস বা 3 উইকস 7 উইকস পর্যন্ত হচ্ছে, কিন্তু 7 or 8 উইকস পর্যন্ত হচ্ছে টাইম নিতে পারে। বাট 1 উইকসের মধ্যেই হচ্ছে আপনাকে কিন্তু তার একটা মেইল দিয়ে হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়েছে কি না সেটা হচ্ছে তারা আপনাকে ক্লিয়ার করে দিবে, বুঝতে পারছেন। যদি রিজেক্ট করে থাকে তাহলে রিজেক্টেরও মেল পেয়ে যাবেন, আর যদি অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভের মেলটা কিন্তু পেয়ে যাবেন। তাহলে হচ্ছে খুব ইজিলি হচ্ছে এই প্রসেসে আমরা কি আপনারা যেটা করতে পারেন, ডিজাইনগুলো হচ্ছে আপলোড করতে পারেন। তো আমি সাজেস্ট করব অবশ্যই কোয়ালিটিফুল ডিজাইনগুলো হচ্ছে এখানে দিবেন, কোনো রকম ডিজাইন করে হচ্ছে দিবেন না, কারণ হচ্ছে লাভ হবে না, তারা কিন্তু হচ্ছে রিজেক্ট করে দিবে, বুঝতে পেরেছেন। ক্লিয়ার সবাই। ইপিএস ফাইল কিভাবে সেভ করবেন, ইপিএস ফাইল হচ্ছে এভাবে সেভ করবেন, কন্ট্রোল শিফট অল্টার এস দিবেন, এই যে এখানে ইপিএস এসভিজি সবই তো আছে, এই যে পিডিএফ,
সিলেক্ট করে জাস্ট হচ্ছে সেভ করবেন। ওকে, তো আপনার হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আস্তে আস্তে হচ্ছে কাজ এই করেন। প্রথমত আপনারা যেভাবে টার্গেট করতে পারেন সেটা হচ্ছে, প্রথমত আপনি টার্গেট করবেন যে যে রমজান মাস, এই মাসে হচ্ছে আমি 10টা বিজনেস কার্ড এনিহাও আমি অ্যাপ্রুভ করাবো। সুতরাং আপনি 10টা বিজনেস কার্ড নিয়ে কাজ শুরু করেন, একদম টপ ক্লাস ডিজাইন করবেন ওন থিঙ্কিং থেকে। ঠিক আছে, ওন থিঙ্কিং থেকে হচ্ছে ডিজাইনগুলো কমপ্লিট করবেন, করে হচ্ছে দেন আমি যে চেকিংটা হচ্ছে দেখিয়ে দিয়েছি সেভাবে হচ্ছে চেক করে নেবেন। এই যে গুগল লেন্সের ক্যামেরাতে গিয়ে চেক করে নেবেন, করে দেন হচ্ছে আপনি সেটাকে হচ্ছে এই করে দিবেন, আপলোড করে দিবেন। আপলোডের যে প্রসেসটা দেখাচ্ছি সেম ওয়েতে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপলোড করতে হবে। ওকে, আর সেকেন্ডে যদি হচ্ছে আমরা যাই, আমাদের আরেকটা মার্কেট প্লেস আছে অ্যাডোবি স্টক, যেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে নিব। কারণ হচ্ছে আমাদের যেহেতু 3টা থেকে 4টা 1 ঘন্টা করে আসলে রমজানের ক্লাস, যতটুকু আমরা কাভার আপ করতে পারি ততটুকুই হচ্ছে আমরা করব। ওকে, ক্লাস লিঙ্ক কোথায় পাবেন মানে? ক্লাস লিঙ্কটা আপনাদেরকে দেয়া আছে, যে ক্লাস লিঙ্ক দেয়া আছে ওই ক্লাস লিঙ্কে রেকর্ড ভিডিও হচ্ছে আগের এই পাবেন। আচ্ছা, আপনাদের হচ্ছে আগের যে লিঙ্কটা, এই লিঙ্কটা মেবি কাজ করতেছে বুঝছেন, এটা হচ্ছে আবার প্রিমিয়াম অ্যাক্সেসটা হচ্ছে নেওয়া হয়েছে। আমাদের হচ্ছে লাকটা ভালো যাই হোক, এই যে এখানে হচ্ছে আপনাদের আগের ভিডিওগুলো আছে। ব্যাচ নাম্বার কত আপনাদের? 27 না? এই যে আপনাদের আগের ভিডিও, এই আগের যে ড্রাইভ লিঙ্কটা আমি মূলত দিয়েছি সেই ড্রাইভ লিঙ্কে কিন্তু হচ্ছে আছে, সেখান থেকে হচ্ছে নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো মূলত হচ্ছে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে হচ্ছে বাকিটা হচ্ছে কভার আপ করে নিব। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু আগে ক্লাসটা সেভ দিয়ে নিই, একটু কথা বলি।